একটি দেশ, একটি দিন, তিনটি প্রদেশ। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবীর তিনটি সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্ক সমূলে উপড়ে ফেলা হলো। যারা এই কাজটি করল তারা কোনো সুপার পাওয়ার নয়, তারা সেই দেশ যাকে পশ্চিমা বিশ্ব বছরের পর বছর দুর্বল করার চেষ্টা করে আসছে। আজকের এই রিপোর্টে আমরা জানব সেই অপারেশনের কথা, যা গোয়েন্দা জগতের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে লেখা হবে। কিন্তু কার জন্য কালো, কার জন্য গৌরবের, সেটাই আসল প্রশ্ন। ঘটনার শুরুটা হয়েছিল নিঃশব্দে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ করে একটি ব্রেকিং নিউজ ভেসে ওঠে। আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ডের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ঘোষণা করে তারা দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রদেশে একটি বিশাল কাউন্টার এসপিওনাজ অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। প্রদেশ তিনটি হলো পূর্ব আজারবাইজান, কেরমান এবং মাজানদারান। এই তিনটি প্রদেশ ইরানের ভৌগোলিক, সামরিক এবং জাতিগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। আর ঠিক এই তিনটি জায়গাতেই একযোগে আঘাত হানে আইআরজিসির এলিট ইউনিট। অপারেশনের নাম দেওয়া হয়েছে গ্রেট সুইপ, কিন্তু এই নামের সাদামাটা চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক ভয়াবহ বাস্তবতা যা শুনলে গোয়েন্দা জগতের যে কোনো বিশেষজ্ঞের চোখ কপালে উঠবে। কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি ভিন্ন প্রদেশের শত শত ভিন্ন ভিন্ন লোকেশনে একযোগে হামলা চালায় আইআরজিসির সাবমেরিন ইউনিট এবং কুদস ফোর্সের অভ্যন্তরীণ শাখা। কোনো বড় ধরনের গোলাগুলি হয়নি, কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধের মুখে পড়তে হয়নি। 127 জন সন্দেহভাজন বিদেশি এজেন্টকে তাদের ঘুমের বিছানা থেকে, কফি শপ থেকে, অফিস থেকে, এমনকি গোপন সেফ হাউস থেকে তুলে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পুরো অভিযানটি ছিল একটি নীরব ঝড়ের মতো। ঝড় এসেছে, সবকিছু তছনছ করে দিয়ে গেছে, কিন্তু আশপাশের মানুষ টেরি পায়নি। আর এখানেই এই অপারেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে, কারণ এটি শুধু একটি দেশের গোয়েন্দা নেটওয়ার্ক ভাঙার গল্প নয়, এটি একই সাথে তিনটি ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন গোয়েন্দা নেটওয়ার্ককে একযোগে ধ্বংস করার গল্প। সেই তিনটি দেশ হলো আমেরিকা, ইসরায়েল এবং যুক্তরাজ্য। তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ, মোসাদ এবং MI6, যাদের পৃথিবী চেনে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা হিসেবে। এবার আসা যাক সেই প্রশ্নে যেটা এতক্ষণ ধরে আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। 127 জন গ্রেফতার হওয়া এজেন্ট আসলে কারা ছিল এবং তারা ইরানের মাটিতে ঠিক কী করেছিল? আইআরজিসির প্রাথমিক রিপোর্ট থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। এটি ছিল একটি ত্রিমুখী ষড়যন্ত্র, যার প্রতিটি স্তর আগেরটির চেয়ে ভয়াবহ। প্রথম স্তরে ছিল খাঁটি গুপ্তচর বৃত্তি। এই নেটওয়ার্কের একটি বড় অংশের কাজ ছিল ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর উপর নজরদারি চালানো। তারা ইরানের পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল সাইলো, ড্রোন উৎপাদন কারখানা এবং আইআরজিসির সিনিয়র কমান্ডারদের বাসভবনের উপর ক্রমাগত তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছিল। এই তথ্যগুলো সরাসরি চলে যাচ্ছিল ওয়াশিংটন, লন্ডন এবং তেল আবিবের গোয়েন্দা সদর দপ্তরে। কিন্তু শুধু তথ্য সংগ্রহই তাদের কাজ সীমাবদ্ধ ছিল না। দ্বিতীয় স্তরে ছিল চোরাচালান। তারা দেশের ভেতরে বিপুল পরিমাণ অস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, অত্যাধুনিক স্যাটেলাইট ফোন এবং বিশেষ যোগাযোগ সরঞ্জাম পাচার করে আসছিল। অভিযানে জব্দ করা সরঞ্জামের তালিকাটি দেখলে বোঝা যাচ্ছে এটি কোনো ছোটখাটো অপারেশন ছিল না। শত শত অ্যাসল্ট রাইফেল, C4 বিস্ফোরক এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও উদ্ধার করা হয়েছে। এই ধরনের অস্ত্র সাধারণত কোনো দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করা হয়। আর এখানে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর স্তরটি সামনে আসে। এই পুরো নেটওয়ার্কের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের ভেতরে জাতিগত এবং ধর্মীয় বিভেদকে উস্কে দেওয়া। পূর্ব আজারবাইজানের তুর্কি ভাষী জনগোষ্ঠীর মধ্যে, কেরমানে বেলুচি জনগোষ্ঠীর মধ্যে এবং মাজানদারানে সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব তৈরি করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। তারা চেয়েছিল ইরানের বিভিন্ন প্রান্তে ছোট ছোট সশস্ত্র সংঘাত তৈরি করে দেশটিকে একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। কথাটা শুনে পরিচিত লাগছে। হ্যাঁ, এটাই সেই একই মডেল যা আমরা দেখছি লিবিয়ায়, দেখেছি সিরিয়ায়। একটি পূর্ণাঙ্গ রেজিম চেঞ্জ অপারেশন যার নীলনকশা তৈরি করেছিল ওয়াশিংটন, লন্ডন এবং তেল আবিবের বদ্ধ করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান কিভাবে এটি সম্ভব করলো? পৃথিবীর তিনটি সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার যৌথ নেটওয়ার্ক ভেঙে ফেলা কি আসলে একটি দেশের পক্ষে সম্ভব? বিশ্লেষকরা এ বিষয়ে প্রায় একমত যে এই অপারেশনের পেছনে শুধু ইরানের একক প্রচেষ্টা ছিল না। এশিয়ান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী এই অপারেশনের সূচনা আসলে করেছিল চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। তারা তাদের শক্তিশালী, গ্রেট পাওয়ারফুল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে পশ্চিমা দেশগুলো থেকে ইরানে আসা সন্দেহজনক ডিজিটাল ট্রাফিক এবং আর্থিক লেনদেন শনাক্ত করে। তারাই প্রথম আইআরজিসিকে এই বিশাল নেটওয়ার্কের অস্তিত্ব সম্পর্কে সতর্ক করে। এরপর মাঠে নামে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা SVR এবং সামরিক গোয়েন্দা সংস্থা DJFI। রাশিয়ার রয়েছে বিশ্বের অন্যতম সেরা হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। তারা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা তাদের এজেন্টদের ব্যবহার করে এই পশ্চিমা নেটওয়ার্কের ভেতরে অনুপ্রবেশ করে। এজেন্টদের পরিচয়, তাদের সেফ হাউসের অবস্থান এবং ভবিষ্যৎ
পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সেগুলো ইরানের হাতে তুলে দেয়। সোজা কথায় চীন দিয়েছিল ডিজিটাল চোখ, রাশিয়া দিয়েছিল মাঠ পর্যায়ের কান, আর আইআরজিসি দিয়েছিল আঘাত হানার মুষ্টি। এটি তেহরান, বেইজিং এবং মস্কো অক্ষশক্তির একটি সম্মিলিত গোয়েন্দা বিজয়, যা পশ্চিমা একাধিপত্যের ভিত্তিতে একেবারে চপেটাঘাত। কিন্তু আসল অঙ্কের গল্পটা এখনো বলা হয়নি। গ্রেফতারের পর যা ঘটেছে সেটাই এই পুরো ঘটনার সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। এই ১২৭ জন এজেন্ট শুধু সাধারণ তথ্যদাতা ছিল না, তাদের কাছে ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল চালিকা শক্তির গোপন তথ্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের একটি চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী এজেন্টদের কাছ থেকে উদ্ধার করা এনক্রিপ্টেড ল্যাপটপ এবং হার্ড ড্রাইভ থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা ওয়াশিংটন, লন্ডন এবং তেল আবিবের জন্য একটি দুঃস্বপ্ন। এখানে ইরানের হাতে রয়েছে শুধু ইরানই নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এমনকি তুরস্কের মতো মিত্র দেশগুলোতে সক্রিয় থাকা সিআইএ, মোসাদ এবং MI6 এর সকল এজেন্টদের পরিচয়, কোড নেম এবং যোগাযোগের বিস্তারিত ঠিকানা। শুধু তাই নয়, কিভাবে আমেরিকা যুক্তরাজ্য এবং ইসরায়েলের বিভিন্ন ভুয়া এনজিও, চ্যারিটি সংস্থা এবং অফশোর কোম্পানির মাধ্যমে এই এজেন্টদের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে অর্থ পাঠাতো, এর সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ এবং লেনদেনের ইতিহাসও এখন ইরানের দখলে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আগামী 5 বছর ইরানের ভেতরে এবং বাইরে পশ্চিমা দেশগুলোর পরিকল্পিত সকল গোপন অপারেশনের বিস্তারিত নীলনকশা এখন তেহরানের হাতে, যার মধ্যে রয়েছে সাইবার হামলা, অর্থনৈতিক সংঘাত এবং গুপ্ত হামলার পরিকল্পনা। একটু ভেবে দেখুন এর মানে কি দাঁড়াচ্ছে। পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়েছে। যে জাল বুনতে কয়েক দশক লেগেছে সেটা কয়েক ঘন্টায় ছিঁড়ে ফেলা হয়েছে। এই চরম বিজয়ের পরই ইরান নিয়েছে যে সিদ্ধান্ত, সেটা শুনে পুরো বিশ্ব স্তম্ভিত। জেলখানার বদ্ধ করে গোপনে বিচার নয়, তেহরানের বিখ্যাত আজাদি স্কোয়ারে খোলা আকাশের নিচে 127টি ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই সিদ্ধান্তটি শুনে প্রথমে মনে হতে পারে এটি নিছক ক্রোধ এবং প্রতিশোধের বহিঃপ্রকাশ, কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক গভীর। এটি ইরানের শীতল হিসেবে এবং সুচিন্তিত মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল। খোলা মাঠে হাজার হাজার মানুষের সামনে এই ফাঁসি কার্যকর করার মাধ্যমে ইরান পুরো বিশ্বকে, বিশেষ করে তাদের শত্রুদের, একটি বরফ শীতল বার্তা দিতে চায়। সে বার্তাটি হলো, যারা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং প্রকাশ্য। কোনো গোপন বিচার নয়, কোনো বন্দি বিনিময়ের সুযোগ নয়, শাস্তি হবে সবার চোখের সামনে। এই দৃশ্য স্যাটেলাইট চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর সেটা দেখে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, সে যত বড় অঙ্কের টাকার লোভী পাক না কেন, সিআইএ, মোসাদ বা MI6 এর হয়ে ইরানের মাটিতে কাজ করার আগে হাজারবার ভাববে। ইরান আসলে শুধু এই 127 জনকে শাস্তি দিচ্ছে না, তারা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ভবিষ্যৎ এজেন্ট নিয়োগের পথটাকেই চিরতরে বন্ধ করে দিতে চাইছে। একই সাথে এটি ইরানের অভ্যন্তরে থাকা সেই সব সম্ভাব্য বিশ্বাসঘাতকদের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা, যারা টাকার লোভে বা আদর্শগত কারণে নিজেদের দেশের সাথে বিশ্বাসঘাতকতার কথা ভাবতে পারে। এই মুহূর্তে ওয়াশিংটন, লন্ডন এবং তেল আবিবে ক্ষমতার করিডোরে যে নীরবতা বিরাজ করছে সেটা সাধারণ নীরবতা নয়, এটি পরাজয়ের নীরবতা। তারা জানে আজাদি স্কোয়ারে ঝোলানো প্রতিটি দেহ তাদের ব্যর্থতার এবং ইরানের বিজয়ের এক একটি জ্বলন্ত সাক্ষ্য। গোয়েন্দা জগতের নিয়ম বদলে গেছে। ইরান এখন আর শুধু আত্মরক্ষায় ব্যস্ত নয়, তারা এখন পাল্টা আঘাত করছে এবং এমনভাবে করছে যা শত্রুর স্মৃতিতে চিরস্থায়ী দাগ রেখে যাবে। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে। ইরানের এই প্রকাশ্য মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত কি একটি সার্বভৌম দেশের আত্মরক্ষার অধিকারের স্বাভাবিক প্রয়োগ, নাকি এটি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন? এই প্রশ্নের উত্তর যেদিক থেকেই আসুক, একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, গোয়েন্দা যুদ্ধের মানচিত্র আজ নতুন করে আঁকা হচ্ছে। আর সেই মানচিত্রে ইরান, চীন এবং রাশিয়ার জোট এখন এমন একটি শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে যাকে আর উপেক্ষা করার সুযোগ নেই। প্রশ্ন হলো, পশ্চিমা বিশ্বকে এই নতুন বাস্তবতা মেনে নেবে, নাকি আরও গভীরে, আরও বিপজ্জনক কোনো খেলায় নামবে? সেই পথের উপরই হয়তো নির্ভর করছে আগামী দশকের বিশ্ব রাজনীতির গতিপথ।